গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা ছিল 18ই ডিসেম্বর, আর বাবিদের স্কুলে আজকে ছিল অ্যানুয়াল স্পোর্টস ডে। সো আজকে সকাল সকাল বাবিকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছিলাম বিভূতি পার্কে। এই শীতকালে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ভীষণ চাপ। তার মধ্যে তো আগের দিনই আমরা দীঘা থেকে বাড়ি ফিরেছিলাম। তো বাবির জন্য একটু টিফিন বানিয়ে নিয়ে এসেছি, আর ওকে খাইয়েও নিয়ে এসেছি বাড়ি থেকে, যেহেতু যেতে আজকে অনেকটাই দেরি হবে। এখানে এসে বাবি কিন্তু বাবির ক্লাসমেটসদের পেয়ে ভীষণ খুশি, ওদের সঙ্গে খেলা করছিল। তো এত বড় মাঠ তো ওরা দেখে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারছিল না, সব বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, আমরা এখানে কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম বাচ্চাদের। অনেক কষ্টে কয়েকটা ছবি তুলতে পেরেছিলাম ওদের। তারপরে ম্যামদের কাছে ওদেরকে পাঠিয়ে দেন আমরা চলে এসেছিলাম গ্যালারিতে। আজকে বাচ্চাগুলো মায়েদের দেখে মায়েদের কাছ থেকে আর যেতেই চাইছিল না, খুব কান্নাকাটি করছিল, কিন্তু ম্যামরা পরে সামলে নিয়েছিলেন। মাঠে তো প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যে আমরা এত রোদের মধ্যে বসেছিলাম, রীতিমতো কষ্ট হচ্ছিল বসে থাকতে। তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম যে কখন স্পোর্টসটা স্টার্ট হবে। তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে, এখন ড্রিল হচ্ছে। প্যারেড করতে করতে যখন সবাই যাচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য কিছুটা ভিডিও আমি ক্যাপচার করেছিলাম। আর সত্যি কথা বলতে আজকের দিনটা আমি মিস করতেই চাইনি, কারণ বাবির এটা জীবনের প্রথম স্পোর্টস, তাও আবার স্কুলের তরফ থেকে। এনিওয়ে, ড্রিল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন নার্সারির বাচ্চাদের পিটি হচ্ছে, আর এত সুন্দর লাগছিল ওদের দেখতে। সব একরকম ছোট্ট ছোট্ট পুচকু বাচ্চা, মানে এত ভালো লাগছিল দেখতে ওপর থেকে। তো এরপরে কিছু ডান্স পারফরমেন্সেস হলো, কিছু জিমনাস্টিক হয়েছিল, তো এগুলোও দেখতে ভীষণ ভালো লাগছে। এই সিরিজটা কমপ্লিট হওয়ার পর আমাদের পুচকুগুলোর হবে রান কম্পিটিশন। টডলারের বাচ্চাগুলো যখন দৌড়চ্ছিল সবাই, এত কিউট লাগছিল দেখতে, মানে সব মনে হচ্ছিল একরকম। আর ওরা তো সত্যি কথা বলতে কিছুই বোঝে না। ম্যাম যতই ওদেরকে বোঝাচ্ছিলেন যে একটা লাইন করে দাঁড়াও, ওরা কিছুতেই লাইন করে দাঁড়াচ্ছিল না, সবাই যে যার মতন করে দৌড়চ্ছিল। ওদের রান কম্পিটিশন হয়ে যাওয়ার পর দেন ওদেরকে টিফিন দিয়েছিল, আর আমরাও একটু ব্রেক নিয়েছিলাম। আমি তো আজকে বাড়ি থেকে খেয়ে আসার কিছুই টাইম পাইনি, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো ফার্স্টেই খেলাম চা, আর তার সঙ্গে বিস্কিট ছিল, পপকর্ন ছিল, আর চন্দ্রা বানিয়ে নিয়ে এসেছিলো ম্যাগি, যেটার ক্লিপস আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, বাচ্চাগুলো প্রচণ্ড কান্নাকাটি করছিল, এখন ওদেরকে মেডেল দেওয়া হবে। আরও আমাকে দেখে বাবি প্রচণ্ড কাঁদছিল যে কেন আমি ওর কাছে যাচ্ছি না। তো যাই হোক, বাড়িতে আসার সময় বাবিকে একটু আখের রস খাওয়ালাম, সাথে আমি আর বাপি দুজনেই আখের রস খেলাম। প্রচণ্ড রোদের মধ্যে এতক্ষণ ধরে বসেছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, আখের রসটা খেয়ে যেন তৃপ্তি পেলাম। এরপর বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন বাবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে মা বানিয়েছিল সাদা ভাত, পুঁই শাক। অনেক দিন পর আমি খাচ্ছি কাঁকড়ার ঝাল, যেহেতু আমার অ্যালার্জি রয়েছে সেজন্য আমি কাঁকড়া খেতে পারি না, বাট আজকে কাঁকড়াটা দুর্ধর্ষ হয়েছিল। তারপরে খেলাম চিকেন। সো আজকের মতো মিনি ব্লগ থেকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। স্টে টিউন।